আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রান্না করব ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর এই তরকারিটা কম বেশি সবারই খুবই পছন্দ এবং খুবই সুস্বাদু একটা তরকারি। আর এই তরকারিটা রান্না করতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে বন্ধুরা। প্রথমেই ডাঁটাগুলো টুকরো করে একটু সবুজ ভাব রাখার জন্য অল্প একটু গরম পানিতে ভাপ দিয়ে নিব। দিয়ে তারপর ঝরা দিয়ে ঠান্ডা পানি দিয়ে ঝরা দিয়ে রেখে দিব। তারপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছু পেঁয়াজ ভালো করে ভেজে নিব। পেঁয়াজের সাথে বাকি মশলাগুলোও দিতে হবে, আর আমি একটু বেশি করেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো ডাঁটাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে একটু সবুজ সবুজ থাকে। আর সবুজ সবুজ থাকার জন্য কিন্তু গরম পানি থেকে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর ঝরা দিয়ে রাখতে হবে। তারপর চলে যেতে হবে সেকেন্ড স্টেপ। এখন আমি পেঁয়াজটার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে কষিয়ে নেব। আর এখানে আমি একসাথেই মশলাগুলো কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। এই তো তেলের মধ্যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা নিয়ে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব গুঁড়া মশলাগুলিও, লবণ। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি, আধা চামচের মতো। আর আদা বাটা আর রসুন বাটা এক চামচ করে দিয়ে এখন এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা যেভাবে আগেও মশলাটা কষিয়ে তারপর চিংড়ি মাছটা কষাতে পারো, আর আমি এখানে একসাথেই মশলাটার সাথে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিব। কারণ আমার যেহেতু ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, তো সময় বেশি লাগবে না, তরকারিটা কষিয়েই ডাঁটাগুলো দিয়ে দিতে পারবো। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত বেশি বেড়ে যাবে। তেলের মধ্যে পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব মশলা দেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছও দেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে নিয়েছিলাম, তোমরা চাইলে বাটা পেঁয়াজও এখানে ব্যবহার করতে পারো। এই তো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় তোমরা চাইলে একটু পানিও দিতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই একটু গরম পানি দিতে হবে। গরম পানি দিলে কিন্তু তোমার তরকারিটা ভালো করে সিদ্ধ হবে। আর এখানে আমি যেহেতু চিংড়ি মাছের সাথে আলু দিব, তাই আলুটাও দিয়ে দিলাম। এখানে আমি লম্বা লম্বা চৌকো করে একটা আলু নিয়েছিলাম। এই মশলাগুলোর সাথে আলুগুলো খুব ভালো করে এখন একদম কষা কষা করে ভালো করে কষিয়ে নিব। এই যে ডাঁটাগুলো সিদ্ধ করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি, এতে ডাঁটাটা কিন্তু একদম সবুজ সবুজ থাকবে। ডাঁটাটা এখন আমি দিব না, ডাঁটাটা দিব পরে, যখন এই আলু আর চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হবে। তারপর পানি দিব, তার উপরে যখন একদম টকবগিয়ে ফুটে উঠবে তারপর ডাঁটাটা দিতে হবে। তাহলেই কিন্তু ডাঁটার তরকারিটার স্বাদ বের হবে। আর অবশ্যই খুব ভালো করে তরকারি সময় নিয়ে নিয়ে কষাতে হবে। এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, দরকার হলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তারপরে পানি দিতে হবে। চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিলে চিংড়ি মাছের মধ্যে অনেক সময় গন্ধ করে, সেই গন্ধ ভাবটাও থাকে না। আলুটা আগে কষালে হবে কি, আলুটার মধ্যে একটু স্বাদ আসে, তার জন্যই আলুটা আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যেহেতু আলু সিদ্ধ যাতে ভালো করে হয় তার জন্য গরম পানি দিলাম।
ঠান্ডা পানি দিলে অনেক সময় আলুটা শক্ত হয়ে যায়, এজন্য তোমরা এই পর্যায়ে গরম পানি ব্যবহার করবে। এই জন্যই আমি একটু গরম পানি পাশের চুলায় করে নিয়ে তারপরে ঢেলে দিলাম। এখন পানিটা যদি বলক উঠবে তখনই আমি ডাঁটাগুলো দিয়ে দেব। এই তো আমার পানিটা কিন্তু চুলায় বসিয়ে বলক উঠে আসছে। এখন ডাঁটাগুলো ঢেলে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, ডাঁটাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করার কারণে অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর আবার একটু পানি লাগলে পানি দিব, তাহলে কিন্তু ডাঁটা তরকারিটা খুব সুন্দর হবে আর ডাঁটাগুলো সবুজ সবুজ থাকবে। বিভিন্ন রকম টিপস আর টেকনিক খাটিয়ে যদি রান্না করা যায় তাহলে রান্না যেমন দেখতে সুন্দর হয় তখন আবার খেতেও সুস্বাদু হয়। তো তোমরা কিন্তু এভাবে ফ্রেশ ডাঁটাটা কেটে বেছে তারপর রান্না করতে পারো। আবার অনেক সময় তোমরা কিন্তু ডাঁটা বেছে ফ্রিজেও রেখে দিতে পারো এরকম ভাপ দিয়ে, তাহলে কিন্তু আর ডাঁটাটা শক্ত হয়ে যাবে না। তারপর মশলা কষিয়ে এভাবে ফ্রিজ থেকে বের করে রান্না করে নিতে পারো। তো এই ডাঁটাটা এখন খুব মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডাঁটাটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আগে থেকেই, আর একটু ভালো করে কষিয়ে নিলেই ডাঁটার ভিতরে মশলাগুলো ঢুকবে। তারপর কমপক্ষে আধা ঘন্টা সময় লেগেছিল আমার এই তরকারিটা রান্না করতে, কারণ ডাঁটাগুলোর ভিতরে মশলাগুলো ঢুকতে হবে। এই জন্য আমি আলু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর ডাঁটার সাথেও ভালো করে কষিয়ে নিয়েছি। অনেক ভালো করে একদম যতটুকু গরম পানি দিয়েছিলাম সেই পানি দিয়েই কিন্তু ডাঁটাটা একদম কষাতে একদম পানিটা টেনে ফেলেছি। তারপর যখন দেখেছি একদম পানি কমে গেছে তখন আবার একটু পানি দিয়ে আবার জাল এনে তারপর রান্নাটা শেষ করেছিলাম। আর এই সময় তোমরা চাইলে একটু জিরার ফাঁকি আর আস্ত কাঁচামরিচও দিতে পারো, এতে তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এই তো এরকম ঝোল অবস্থায় তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা এভাবে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়েও ডাঁটা তরকারি রান্না করতে পারো, আমি আজকে যেভাবে দেখালাম সেভাবে। তবে চিংড়ি মাছ দিয়েই ডাঁটা তরকারিটা বেশি খেতে ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যারা ডাঁটা খেতে পছন্দ করো তারা আমার মতো করে এভাবে ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আল্লাহ হাফেজ।